এই জায়গা থেকে দেখলে ফ্রেমটা যদি এই জায়গা থেকে দেখো ডিটেলিং মানে আমার কাজের একটা চরিত্র আর কি। সৃষ্টি বসুন্ধরা দেবী, যে যেই জোনে থাকে সেই জোনের পুজো কোনোদিনও মিস করে না। এটা তো আছেই, মানে ছোটোবেলা থেকে আমি যে জোনে থাকি আমার জোনের জন্য পুজো আর কি কোনোদিনও মিস হয় না। দুর্গা পুজোর ক্ষেত্রে আমার জোন মানে দমদম, এটা আমার বাড়ির সব থেকে কাছের জোন। আর আজকে দমদম জোনের একটা বড় বিখ্যাত পুজো তরুণ দল, সেই তরুণ দলের খুঁটি পুজো। এই বিকেলবেলার টাইমে খুঁটি পুজো, গরমের মধ্যে বিকেলবেলার টাইমে খুঁটি পুজোগুলো বেশ ভালোই লাগে আর কি। তাই জন্য আজকে রওনা দিলাম বাড়ি থেকে দমদম তরুণ দলের উদ্দেশ্যে। অলরেডি চলে এসেছি সেই ব্যস্ততম রাস্তা, মানে পুজোর সময়টাতে একদম আলাদা রকমের থাকে, লাইট টাইট দিয়ে সাজানো থাকে আর কি। সেই রাস্তায় চলে এসেছি, যে রাস্তায় মানুষজন প্রচুর ভিড় করে। মানে বলা যেতে পারে দমদম জোনটা এখন এমন একটা জোন হয়ে গেছে, আমার তো মনে হয় সব থেকে মানে নর্থের মধ্যে যতগুলো পুজো হয় দমদম, আমাদের দমদম জোনের পুজোটা সব থেকে মানুষ বেশি ভিড় করে আমার মনে হয়। এই হচ্ছে তরুণ দলের একদম সামনেটা, ফ্রন্টটা এরকমভাবে মানে এবছর এরকমভাবে সাজানো হয়েছে। প্রত্যেক বছর আলাদা আলাদাভাবে সাজানো থাকে, একদম ক্রাউডেড যেহেতু রাস্তাটা, ঠিক আছে, মানে এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যায় আর কি। গাড়ি যায়, ঘোড়া তো যায় না আর কি। তো সুন্দরভাবে এবছরও সাজানো গোছানো হয়েছে। আমি ওই দিকটাতে যাবো একটুখানি, দেখছি গাড়ি। এবার ভিতরটা দেখো একদম রাজকীয়। এই জায়গা থেকে দেখলে ফ্রেমটা যদি এই জায়গা থেকে দেখো, অসাধারণ একটা ফ্রেম, দারুণ ফ্রেম একটা। এবং আমি ঢোকার পরেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেক বছরের, আমরা জানি যে দমদম তরুণ দল এশিয়ান পেন্টসে লাস্ট ইয়ারও এশিয়ান পেন্টসে মানে সর্বোচ্চ একদম শ্রেষ্ঠ পুজো হয়েছিল আর কি। সেই ছবিগুলো, এটা 2023 সালের ছবি, একদম লাস্ট ইয়ারের ছবি, ঠিক আছে। সেই ছবিগুলো কিন্তু আশেপাশে বিভিন্ন জায়গাতে রয়েছে। কয়েকদিন আগেই এশিয়ান পেন্টসের যে পুরস্কার সেটা তুলে দেওয়া হয় বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষের হাতে, সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছবিগুলো। এবং এই যে 2022 এবং 2023 এশিয়ান পেন্টসের বছরের বিস্ময় 2022-এ, আর 2023-এ হচ্ছে শ্রেষ্ঠ পুজো সম্মানে সম্মানিত হয়েছে এই দমদম পার্ক তরুণ দল। ধীরে ধীরে আমি সামনের দিকে এগিয়ে যাব, সামনের দিকে যত এগাবো তত কিন্তু এই রাজকীয় পরিস্থিতিটা সেটা কিন্তু রয়েছে। ওপরের দিকে এরকম ফুল দিয়ে সাজানো, তারপরে হলুদ আর সাদা রঙের এরকম কাপড় দিয়ে সুন্দর করে সাজানো গোছানো, আমার তো বেশ ভালো লাগছে দেখতে। প্রতিবারই সুন্দর করে সাজানো থাকে এবং যত তুমি ভিতরের দিকে এগাবে তত দেখতে পাবে এখানে ঝাড় রয়েছে, ঝাড়বাতি দিয়ে চারিদিকটা সুন্দর করে সাজানো গোছানো। যে জায়গাটা আজকের জন্য মানে বিশেষ একটি জায়গা, প্রতি বছরই যেইখানটাতে পুজোটা হয়ে থাকে সেই জায়গাটাতেই পুজোটা হবে। মা শারদার একটি ছবি যেরকম প্রতি বছর থাকে এবং ওখানে আবির দিয়ে সুন্দর করে রং দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই ওপরের অংশটাতে কলকা করে সাজানো হচ্ছে। পুজোর সমস্ত সরঞ্জাম প্রসাদ সব কিছু এদিকে সেদিকে রয়েছে। এবং খুঁটিটা বস, খুঁটিটা কিন্তু মারাত্মক মারাত্মক লেভেলের একটা খুঁটি, ঠিক আছে, যেখানে ওপরে রয়েছে শশী অর্থাৎ চাঁদ, তারপরে কিন্তু এইরকম হ্যাঁ মানে মা দুর্গার যে ত্রিনয়নী চোখ সেটা রয়েছে। তারপর যত আমরা নিচের দিকে অংশগুলোতে যাব, এখানে দেখতে পাচ্ছি সীতা, মা সীতাকে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আরও নিচের দিকে যত আমি এগাবো, সৃষ্টি বসুন্ধরা দেবী, আর তার নিচের অংশটাতে এরকম বেনারসি কাপড় দিয়ে সুন্দর করে সাজানো। খুঁটিটাও মানে কি বলবো, আমার মুখে কোনো ভাষা নেই, বলার ভাষা নেই। যখন ফুল ফ্রেমে আমি দেখাতে পারবো খুঁটিটা, তখন তোমরা বুঝতে পারবে ভীষণ সুন্দর একটা খুঁটি। আমি যে চারিদিকটা দেখানোর চেষ্টা করি, চারিদিকটা ঠিক এরকমটা লাগছে, ঠিক আছে, লাইটগুলো জ্বালার পর। এবং আরও একটা বিষয় যেটা এখানে লেখা রয়েছে, আবার পুজো শুরু দমদম তরুণ দল 2024। এবং এখানে যে ছবিটা রয়েছে পাশে, পুজোর ঠিক আগে প্রস্তুতি পর্বে আমরা জানি যে এই যে বাঁশ দিয়ে যে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়, বাঁশ বা মেটাল দিয়ে, সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। যে সমস্ত শিল্পীরা কাজ করছেন তাদের সকলকে দেখা যাচ্ছে। একটা সুন্দর একটা ছবি, মানে পুজোর সাথে জড়িত একটা ছবি। সাথে সাথে এবছর প্রদীপদা করছেন এবং পিন্টুদা করছেন, সাথে সাথে যারা সহশিল্পী আছেন তাদের সকলের নাম এখানে লেখা রয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার তো পছন্দের পুজো দমদমের জোনের পুজোগুলো, যেহেতু যাই না, এটা আমার এমনিই পছন্দ, মানে ভালো লাগে বলে পছন্দ। এবার সেটা তার থেকে একটা পালক যেটা, সেটা হচ্ছে আমার এলাকার পুজো, সেটার জন্য। তোমার কাছে পছন্দের পুজো কোনটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্রোগ্রাম তো চলবেই,
আমি তারপরে একটু দেখাই তোমাদের। এই যে লাস্ট ইয়ারের যে পুজোটা, মানে লাস্ট ইয়ারের থিম ছিল হচ্ছে কালবেলা। সে কালবেলার যে ঠাকুরটা ছিল সেটা কিন্তু পিন্টুদারও ছিল, এটা পিন্টুদাও তৈরি করেছিল। এবং তৈরির একদম পর্যায় থেকে, একদম শুরু থেকে, প্রথম পর্যায় থেকে আমি দেখেছিলাম কিভাবে তৈরি হচ্ছে। অনেক কিছু হয়তো তোমরা ক্যামেরায় প্রথম দেখতে পাও না, কিছু রেস্ট্রিকশন থাকে, তো আমি দেখেছিলাম কিভাবে বানানো হচ্ছিল আর কি এই ঠাকুর। অসাধারণ একটি মানে অভাবনীয় সত্যি প্রতিমা তৈরি করেছিলেন, এবং প্রত্যেক বছরই ভীষণ সুন্দরভাবে প্রতিমা তৈরি হয়। অলরেডি পুজো শুরু হয়ে গেছে এখানে, আর ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই এই যে খুঁটিটা, সুন্দর যে খুঁটিটা, সেই খুঁটিটাও প্রতিস্থাপন করা হবে ওই যে জায়গাটা একদম ওইখানটাতে। এই মুহূর্তে পুজোর প্রায় শেষ লগ্নে চলে এসেছি, হোমটা হচ্ছে এখন, ঠিক আছে। আর হোম হওয়া মানেই একদম পুজোর শেষ লগ্ন। এখানে সমস্ত মহিলারা রয়েছেন, এই এলাকার সমস্ত কমিটির যারা মহিলা সদস্য তারা রয়েছেন এখানে। এখানে সম্মান জানানোর যে পর্ব, সেটা আমরাও জানাচ্ছি প্রত্যেককে। দেখুন, এটাই সর্বধর্ম সমন্বয়ের একটা সম্মান জানানো হচ্ছে। ফল আমার বাংলা। প্রথমেই সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। দমদম পার্ক তরুণ দল খুবই একটা নাম করা ক্লাব, খুব ভালো পুজো তারা অর্গানাইজ করে, বিশেষ করে বিশ্বজিৎ এবং তার বন্ধুরা সবাই মিলে একটা এত ভালো পুজো অর্গানাইজ করে। এবং আজকে যে খুঁটি পুজো, আমি এখনও ভাবতেই পারিনি খুঁটি পুজো, কিন্তু বিশ্বজিৎ খুঁটি পুজো করে দিয়েছে, আর শিল্পীদেরও সম্মান দিয়ে দিয়েছে। শুধু থিমটা আমাকে একটু হালকা করে বলেছে, পুরোটা বলে। ওদের এই টেস্টের ব্যাপারটা, এই কম্বিনেশনটা, যদিও পুজোর একটা পরিবেশ তৈরি হয়েছে খুব ভালো, আমি ওকে অনেক শুভেচ্ছা জানাই। এখানে দুজন বিখ্যাত মানুষ বসে আছেন। এবার যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, মেন খুঁটি প্রতিস্থাপন, সেটা এবার হবে। প্রথমে নারকেলটাকে ফাটিয়ে শুরু হবে। মাটিটা শক্ত করে দেওয়া হবে আর কি। সমস্ত বিশিষ্ট জনেরা এখানে রয়েছে। খুব সুন্দর একটা খুঁটি, একটু আগে থেকে দেখাচ্ছিলাম আমি, এখন পুরোপুরি বোঝা যাচ্ছে। এবার ক্লাবের সমস্ত সদস্যরা, তারপর শিল্পীরা সবাই এখানে এখন যে ছবি, খুঁটির সাথে যে ছবি, সেটা এখন তুলছে। মানে সত্যি খুব সুন্দর একটা খুঁটি। মানে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু এই যে মানেটা এখানে রয়েছে, এটা কিন্তু সত্যি একটা মানে রয়েছে। যাই হোক,
লাস্ট ইয়ারের মতো এবছরও প্রদীপদা তুমি এবছরও করছো। প্রথমে যেটা জানতে চাইবো, খুঁটির ব্যাপারটা জানতে চাইবো। এবছর খুঁটিটা আমার দারুণ লেগেছে, বেশ অনবদ্য। এটার মানেটা আমি জানতে চাইবো। হ্যাঁ, অরিজিৎ এই খুঁটিটা করেছে, খুব সুন্দর একটা খুঁটি, মানে অনেকটা দেবী দুর্গার একটা প্রতিমূর্তি এর মধ্যে আছে, হাত আছে, চেহারাটা আছে, এবং বাংলার যে ট্র্যাডিশনাল ডিজাইন সেটাকে রেখে ও করেছে। বেলপাতা আছে, খুব ইন্টারেস্টিং খুঁটি। সীতা আছে কেন? সীতা দেখছি। হ্যাঁ, সীতা তো মাটির সাথে তার সম্পর্ক, আচ্ছা, সেই জন্য। এবছর এখানে কি এবং ভূমি পুজোই তো করা হয়, মানে ভূমি পুজোর জন্য তো, হ্যাঁ, সেইভাবে সামঞ্জস্য সামঞ্জস্য রেখে করা, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং করেছে। হ্যাঁ, এবছর এখানে কি কাজ হবে, মানে কি দেখতে চলেছি আমরা? প্রত্যেক বছর মতো মানে তরুণ দলের দুর্গাপুজোতে একটু অন্যরকম হবেই, এবং একটা যে জায়গায় ওরা নিয়ে গেছে দুর্গাপুজোকে, আমাদের দায়িত্ব পড়ে যে ভালো কাজ করার। আমরা সারা বছর ধরে চর্চা করি কিভাবে একটা দুর্গাপুজো করব। তো এবছর আশা করি খুব সুন্দর একটা দুর্গাপুজো হতে যাচ্ছে এখানে। এবং এখানে বিষয়, আমি আগেও বলেছি যে বিষয়ে একটা অন্যরকম অভিনবত্ব হয়তো রাখতেই হবে। তাছাড়াও আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ইতিহাস, হ্যাঁ, তাকে রেখেই হয়তো এবছর কাজ হবে। তোমার কাছে আমরা ডিটেলিং দেখতে পাই যে কোনো কাজে, সেটা লাস্ট ইয়ার আমরা নেতাজিকে নিয়ে দেখেছি কালবেলাতে আর কি, এটাও এবছর বজায় থাকবে তো? হ্যাঁ, ডিটেলিং মানে আমার কাজের একটা চরিত্র আর কি, এবার সেটা কাজের প্রয়োজনেই আসে। তা আমার মনে হয় সেগুলো তো থাকবেই, না হলে আমি যেই ধরনের কাজ করি সেখানে ওই ডিটেলগুলো ছাড়া হয়তো সম্ভব হতো না। লাস্ট 2 ইয়ার্স তরুণ দল এশিয়ান পেন্টসে সম্মানিত হয়েছে। এক বছর হচ্ছে বছরের বিষয়, এক বছর শ্রেষ্ঠ পুজো। এগুলো কি মাইলেজ কিছুটা বাড়িয়ে দেয়? নিশ্চয়ই, মানে পুরস্কার দুর্গাপুজোকে এতদূর নিয়ে গেছে, মানে পুরস্কারের জন্যই হয়তো দুর্গাপুজো এত বড় আকারে গেছে এবং সবাই একটা পুরস্কারের পেছনে দৌড়ুন। তা আমরা যখন প্রথমে কাজ শুরু করি সেখানে পুরস্কারটা অবশ্যই মাথায় থাকে, বলবো না যে মাথায় থাকে না, কিন্তু পুরস্কার ছাপিয়েও যেটা থাকে যে একটা মাঠ কীভাবে নতুন করে সাজাবো এবং নতুন করে তার একটা কাজ তৈরি করব, সেইটার দিকে বোধহয় নজরটা অনেক বেশি থাকে। কাজ কি অলরেডি স্টার্টেড নাকি? অলরেডি স্টার্টেড, মাঠে এখনো কাজ শুরু হয়নি, মাঠে খুব শিগগিরই, মানে পরশুদিন থেকে কাজ শুরু হচ্ছে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। বিগত 2 বছর যেটা বলছিলাম আমি, 2 বছর তো পেয়েছেই এশিয়ান পেন্টস শারদ সম্মানে সম্মানিত হয়েছে তরুণ দল। এবছরও আমি মন থেকে চাইবো, কেননা আমার এলাকার পুজো প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে ক্রিয়েটিভ কাজগুলো করা হয় না, সেগুলো কলকাতার আরও বিভিন্ন জায়গায় করা হয়, কিন্তু সেগুলো অন্য মাত্রার, বিশেষ করে প্রদীপদার কাজ, ঠিক আছে, যেটা আমি বলবো আর কি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। এই এশিয়ান পেন্টসের শারদ সম্মানে যে এই যে অংশটা, এইখান থেকে আজকের ভিডিওটা শেষ করব। আবারও 2024-এর পুজো শুরু হয়ে গেল বলা যেতে পারে। কুটি পুজো মানেই হচ্ছে মাঠে ফিল্ডে কাজ, অলরেডি স্টার্টেড, কালকে থেকে বলা যেতে পারে হয়ে যাবে, মানে অন্য জায়গায় হচ্ছে কাজ, কিন্তু এটা এইখানে তো তোমরা দেখতে পাবে আর কিছুদিন পরে আর কি। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।